महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा। फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। दिल में है मेरे यश्क रसूल अरबी का, दिल में है मेरे इश्क रसूल अरबी का। परवाना हो मैं शम्अ रुखे पाक नबी का, परवाना हो मैं शम्अ रुखे पाक नबी का। हज़रत लुकमान हकीम बोलेन, वइज़ क़ाल लुकमान लिइब्निही, वइज़ क़ाल लुकमान लिइब्निही वहुवा यइज़ुहु या बुनय्या ला तुश्रिक बिल्लाह इन्नश्शिर्का लज़ुल्मुन अज़ीम। हज़रत लुकमान हाकिम तार सन्तानके नसीहत करतेছে, হে আমার সন্তান সাবধান, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বলে শিরিক হলো মহাপাপ। এমন নসিহত আমাদের সন্তানদেরকে করা চাই। হে সন্তান, তুমি কখনো তোমার ধারা যেন শিরকি কাজ না হয়ে যায়, শিরকি কাজ না হয়ে যায়। এই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, যাতে করে আমরা ওই নসিহতগুলো আমাদের সন্তানদেরকে করতে পারি। তো হযরত লুকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। যদি শিরিক করো তাহলে এটা মহাপাপ হয়ে যাবে। কি হবে? মহাপাপ হয়ে যাবে। শিরিকের ২ নম্বর ক্ষতি হইল, যদি কোনো ব্যক্তির দ্বারা শিরিকি কাজ হয়ে যায়, যদি কেউ শিরিকি কাজ করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার ঠিকানা বাসস্থান জাহান্নাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, বলে যে ব্যক্তি শিরকি কাজ করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এবং তার ঠিকানা বাসস্থান হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলল? বলে শিরিক করলে তার ঠিকানা হবে কি? জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আমি মুসলমান সচেতন থাকব, আমার জবানকে নিয়ন্ত্রণে রাখবো। জবানকে কি করব? নিয়ন্ত্রণে রাখবো। যদি একটা শিরকি কাজ আমার দ্বারা হয়ে যায় আর ওই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে একজন বিধর্মী কাফের ইহুদি খ্রিস্টান যে সারা জীবন শিরকি কুফরি কাজ করে, তার যেই ঠিকানা হবে, আমি একটা শিরকি কাজ করার কারণে আমার ওই একই ঠিকানা হবে। কারণ শিরকি কাজ হয়ে গেলে আর মুসলমানের খাতায় তার নাম থাকবে না। তাই সে একটা শিরিক করুক, 2টা শিরিক করুক। বুঝে আসছে? এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। জবান এটা আপনার আমার কাছে আমানত, এর খেয়ানত কোনোভাবেই যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানকে দিয়েছেন, আবার শরীয়ত লাগামও লাগাইছে, যা মন চাই তা বলতে পারবো না।
যা বলতে মন চায় তা বলতে পারবো না, কিছু নিয়ম নীতি আছে, ওইটার আলোকে বলতে হবে, এর বাহিরে বলা যাবে না। সরকারে দো আলম বলেন, কিয়ামতের পূর্বে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে? সরকারে দো আলম বলেন, মানুষের মূর্খতা এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, কোন ফাঁকে যে শিরকি কথা বলে ফেলছে সে নিজেও টের পাবে না। এই জন্য মান সামাতা নাজা, যে চুপ থাকে নাজাত পায়। আমরা যেই কথাগুলো বলি, এই কথাগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। 1 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো লেশ মাত্র নেই, শুধু খারাপ আর খারাপ। 2 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো মন্দ মিশ্রিত রয়েছে। 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো ও নাই, মন্দ ও নাই। এই 3 প্রকার কথা বলার অনুমতি নাই। প্রশ্ন জাগে, যেই কথাগুলোর মধ্যে, যেই প্রকারের মধ্যে ভালো নাই, মন্দ নাই, এই প্রকার কথা বলার অনুমতি কেন নাই? বলে, মুমিনের যেই কাজটা ভালো হবে না, বন্ধ হবে না, এই সময়টা অপচয়ের মধ্যে যাবে। কি যাবে? অপচয়ের মধ্যে যাবে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এই সময়টা অপচয়ের মধ্যে যাবে। আর অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কি? শয়তানের ভাই। এই জন্য যেই কথার মধ্যে ভালো নাই, মন্দ নাই, ওই কথাও বলার কি নাই, অনুমতি নাই। কারণ মুমিনের যেই কাজের মধ্যে ভালো মন্দ কিছুই নাই, সেটার বলার কি নাই, অনুমতি নাই। ওই সময়টা অপচয়ের মধ্যে যাবে। এই জন্য লুডো খেলা, লুডো খেলা না মোবাইল, এটা খেলা হারাম। এটা খেলা কি হারাম? কেন? বলে এই সময়টা অপচয়ের মধ্যে যায়। এরপর তাস খেলা, জুয়া খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই সব খেলা হারাম। সব খেলা কি হারাম। এই সময়টা অপচয়ের মধ্যে যাবে। অপচয়কারী শয়তানের ভাই। হ্যাঁ, কিছু খেলা আছে যেই খেলার মধ্যে উখরুবি কোনো ফায়দা না হলেও দুনিয়াবি কিছু ফায়দা হয়। ওর যে শরীরের ব্যায়াম হয়, কি হয়? ব্যায়াম হয়। ফুটবল, ক্রিকেট, ভলিবল, র্যাকেট খেললেও কি কিছুটা ব্যায়াম হয়। তবে ফুটবল খেললে অবশ্যই সতর জায়গা থাকতে হবে। কি থাকতে হবে? এই পেন্টু করে খেলে সতর, দগিরা সতরের মধ্যে না, হাঁটু কি সতরের মধ্যে। এটা খুলে থাকলে খেললে ওই খেলাটা অনুমতি হয় না। যাই হোক, তাহলে বলতেছিলাম যে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো 4 শ্রেণীতে বিভক্ত হয়। এর মধ্যে থেকে 3 প্রকার কথা বলার অনুমতি নাই। কোন 3 প্রকার? 1 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে শুধু খারাপে রয়েছে, ভালোর কিছুই নেই। 2 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালো মন্দ মিশ্রিত রয়েছে, এটা বলারও কি নাই, অনুমতি নাই। 3 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে ভালোও নাই, মন্দও নাই, এটা বলারও অনুমতি নেই। ভালোও নাই, মন্দও নাই, ওই সময়টা অপচয়ের মধ্যে যাবে। 4 নম্বর প্রকার হইল যেই কথাগুলোর মধ্যে শুধু ভালোই রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো। এইটার বলার শুধু কি আছে, অনুমতি আছে। এই জন্য আমার জবান, যদি আমি মনে করি এটা তো আমার জবান, যা মনে চাই তাই করব, না, এটা অনুমতি নাই। কি নাই? অনুমতি নাই। বলতেছিলাম যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে জাহান্নাম তার ঠিকানা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বলে যেই ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা যেটা পারে এটা অন্য কেউ পারে বলে ধারণা করবে, তাহলে এটা শিরিক হয়ে যাবে। বলে যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তার কোনো সাহায্যকারী থাকবে না। বলে আমি 70 বছর, 80 বছর, 50 বছর যত আমল করেছি, যদি শেষ সময় আমার ধারা একটা শিরিকি কথা বের হয়ে যায়, তাহলে সব আমল শেষ হয়ে যাবে। সব আমল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলতেছে, হে নবী, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করেছি, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীকে বলতেছে যদি আপনি শিরক করেন তাহলে আপনার সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। তাইলে আমরা যদি শিরক করি আমাদের আমল বরবাদ হবে না? আমাদের আমলও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য জবানকে নিয়ন্ত্রণ করতে হইবে। এই জবান খুব মারাত্মক। যত ফিতনা ফাসাদ ঝগড়া এই জবানের কারণে। একজন একটা রং কথা বলছে, যদি আমি চুপ থাকি তাহলে কি মিঠা যায়, ঝামেলা কি? আর সে একটা রং কথা বলছে, আমি দুইটা বলি, তাইলে কি যুদ্ধ বাইজা যায়। বুঝে আসছে? জবানকে নিয়ন্ত্রণ যদি না করতে পারি তাহলে ভবিষ্যৎ খুবই খারাপ, খুবই কি খারাপ। এই জবানের কারণে সব আমলগুলো শেষ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপর জবান দ্বারা মানুষের গীবাত শিকায়াত করি, ওই আমল যা করছি সব কি শেষ, সব শেষ হয়ে যায়। বুঝে আসছে? এই জন্য এই জবান দ্বারা আগেও বেশি গুনাহ হয়েছে, এখনো হইতেছে, ভবিষ্যতেও হবে। সরকারে দো আলম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দেবে আমি তাকে জান্নাতের জিম্মাদারি দেব। একটা হইল জবান আর একটা হইল লজ্জা স্থান। কেন? বলে এই দুইটা ধারা সব সময় বেশি গুনাহ হইতেছে, সব সময় কি বেশি গুনাহ হইতেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই দুইটা জিনিসের হেফাজত করার জিম্মাদারি যে আমাকে দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। জান্নাতে কি দেব? গ্যারান্টি দেব। আল্লাহ পাকের অনেক দয়া, আল্লাহ পাকের কি অনেক দয়া, আপনার আমার মতো না। দেখেন কত মানুষ কত অন্যায় কাজ করে, কত জুলুম করে, তবু আল্লাহ পাক খাওয়ায় না। ফেরেশতারা সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করে, ইয়া রাব্বুল আলামিন, আপনার অমুক অমুক বান্দা ফজরের নামাজ পড়ে নাই, ওদের রিজিক বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, ওরাও আমার বান্দা, ওরাও কি আমার বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে মাফ করে দেবেন, কিন্তু শিরকি গুনাহ কি করবেন না? মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকি গুনাহ ছাড়া আর সব গুনাহকে ক্ষমা করে দিবেন। যার প্রতি ইচ্ছা করেন তার সব গুনাহ ক্ষমা করে দিবেন, শুধুমাত্র শিরকি গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। এই জন্য সাবধান, আমার জবান দ্বারা কোনো ভাবে যেন শিরকি গুনাহ না হয়ে যায়। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস। বলে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, পিতা মাতার অবাধ্যতা করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো হলো বড় গুনাহ। তো আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি, বলে সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, আল্লাহ তাআলার সাথে কি শিরক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। আজকে সমাজে অধিকাংশ সন্তানরাই পিতা মাতা কি কথা শুনতে চায় না, কি করে না কথা শুনতে চায় না। আমরা হুজুরকে মূল্যায়ন করতে চাই না। আমি মনে করি যে হুজুর আছে দেখে আজকে আপনি সন্তানের কামাই যারা টুকটাক খাইতেছেন, খাইতে পারতেছে। বুঝে আসছে? হুজুর যদি না থাকতো সন্তানের কামাই আর খাইয়া মরা লাগতো না।
তারা বিভিন্ন মোবাইলে, বিভিন্ন মসজিদে এই কথাগুলো তাদের কর্ণকুহরে কি যায়, বিভিন্ন সময় কি যায়, যার কারণে দয়া মায়া হয়। যদি এমন কথা না যাইতো, কোনো ভার্সিটিতে এরকম ওয়াজ করবে নি যে মা বাবার সাথে এমন করবা, ওই কথা জীবনও বলবে না। বুঝে আসছে? তাহলে আলেমদেরকে অবশ্যই কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। তাদের অবদান অনেক বেশি, তাদের অবদান কি অনেক বেশি। তো বলতেছিলাম এখানে বড় গুনার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার কি অবাধ্য হওয়া। সরকারে দো আলম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। সুতরাং আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি রাখতে চাই, তাহলে অবশ্যই এর পূর্বে মা বাবাকে খুশি রাখতে হবে। আমার প্রতি যদি আমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ পাকও আমার প্রতি অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাককে খুশি রাখতে হইলে আল্লাহর হাবিব বলেছেন আগে তোমার মা বাবারে কি রাখো? খুশি রাখো। মা বাবা সন্তানের জন্য যদি ভালো দোয়া করে এটাও কবুল হয়ে যায়, আর খারাপ দোয়া করলেও কি কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন তিন ব্যক্তির মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো হায়ের নাই, পর্দা নাই। কি নাই? পর্দা নাই। এদের মধ্যে থেকে একজন হলো মুসাফির, যে সফর করতেছে, এই দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। আরেকজন হলো মাজলুম, যার উপর জুলুম নির্যাতন করা হইতেছে, এও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলার সাথে সাথে কি কবুল করেন, আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেন। এরপর আরেকজন হইল মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করেন, এটাও সাথে সাথে কবুল হয়ে যায়। আবার বদদোয়া করলে এটাও কি সাথে সাথে কবুল হয়ে যায়। হাদিসে অনেক ঘটনা আসছে। আল্লাহর হাবিব ওই যে জুরাইজের ঘটনা বলেছেন। জুরাইজ একজন আবেদ ছিল, অনেক বড় বুজুর্গ ছিল। জুরাইজ একদিন নামাজ পড়তেছিল, হঠাৎ করে মা এসে বলতেছে হে জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা আসছি, তোমার সাথে কথা আছে, তোমার সাথে কথা আছে। জুরাইজ ভাবলো সলাতি ওয়া উম্মি, একদিকে আমি নামাজে আর একদিকে মা ডাকতেছে, কোন দিকে যাব? সে নামাজকে প্রাধান্য দিল, নামাজকে প্রাধান্য দিল, মায়ের ডাকে সাড়া দিল না। নামাজ শেষ করে দরজা খুলে দেখে মা নাই, মা চলে গেছে। আবার পরের দিন আসলো, মা বলতেছে জুরাইজ দরজা খোলো, আমি মা আসছি, তোমার সাথে দেখা করব। সলাতি ওয়া উম্মি, জুরাইজ ওই দিনও নামাজ পড়তেছিল। জুরাইজ ভাবলো আমি একদিকে নামাজ আর একদিকে মা ডাকতেছে। জুরাইজ নামাজকে প্রাধান্য দিল, নামাজকে প্রাধান্য দিল। নামাজ শেষ করে বের হয়ে দেখে মা নাই, মা চলে গেছে। আবার পরের দিন মা আসলো, একই সময়ে এসে বলতেছে জুরাইজ দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলবো। জুরাইজ নামাজ পড়তেছিল, সে নামাজকে প্রাধান্য দিল। মা বদদোয়া করলো যে মায়ের মুখ দেখবি না, তুই বেশ্যার মুখ দেখিস। সকলে তাকে ভক্তি শ্রদ্ধা করত, অত্যন্ত মোহাব্বত করত, ভালোবাসতো। বলে জুরাইজ এই যে মা বদদোয়া করছে, এটা কবুল হয়ে গেছে। ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল। এই সুন্দরী নারী এক রাখালের সাথে কুকর্ম করছে, তার সন্তান হয়েছে। তার কি হয়েছে? সন্তান হয়েছে। এবার এই সন্তানের বাবাকে ওই মহিলা বলতেছে, এই সন্তানের বাবা হলো ওই জুরাইজ, ওই জুরাইজ। এরপর লোকজন এসে জুরাইজের খানকাকে ভেঙে দিল, যে সে এমন একটা কাজ করছে, তার এই খানকা রাখা যাবে না। জুরাইজ বলতেছে তোমরা এত ভক্তি শ্রদ্ধা আমাকে করতেছিলে, এখন এত শক্তি কেন, কঠোরতা কেন? লোকজন বলতেছে তুমি কি বুঝতে পারতেছো না যে ওই সন্তানের বাবা তুমি? জুরাইজ বলতেছে সন্তানকে নিয়ে আসো। সন্তানকে কি করো? নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসলে জুরাইজ সন্তানকে সম্বোধন করে বলতেছে হে বাচ্চা, তোমার পিতাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের সম্মানার্থে সন্তানের জবান খুলে দিয়েছে। সন্তান বলেছে আমার পিতা হলো অমুক রাখাল, অমুক রাখাল। তাহলে কি ওই মা বদদোয়া করেছে, সেটা কি ফলাফল
ফলাফল সে পেয়েছে। তখন সে বুঝতে পারছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, জুরাইজ আলেম ছিল না, আবেদ ছিল, অনেক বুজুর্গ ছিল, ইবাদত করত, বুঝা আসছে, যার কারণে তার এই ভুলটা হয়েছে। মাসালায় কি বলে, মা ডাক দিছে আর আমি নামাজে। শরিয়ত কি বলে, শরিয়ত বলে মায়ের ডাকে সাড়া দাও, মায়ের ডাকে কি সাড়া দাও। সাপ আসছে, সাপ আইসা কামড় দিবে, আমি নামাজের মধ্যে, এখন কি শরিয়ত কি বলে, বলে সাপ মারো, নামাজ ছেড়ে দাও, নামাজ কি ছেড়ে দাও। আমি দেখতেছি একটা সন্তান, আগুন, ওখানে আগুন আছে, একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আগুনের দিকে যাচ্ছে, সে আগুনের মধ্যে লাল দেখে আগুনের দিকে অগ্রসর হতেছে, আর আমি নামাজের মধ্যে। শরিয়ত কি বলে, বলে নামাজ ছেড়ে দাও, সন্তানকে বাঁচাও। সন্তান পুকুরের পাড়ে খেলাধুলা করতেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে, আমি নামাজের মধ্যে, এটা আমি দেখতেছি। তখন শরিয়ত বলে নামাজ ছেড়ে দাও, সন্তানকে রক্ষা করো, সন্তানকে কি করো, রক্ষা করো। এই জন্য আলেম কি, আলেমের মূল্য কি অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শয়তানি মিন আলফি আবিদিন। 1000 মানুষকে ধোঁকা দিতে যেই পরিমাণ ভয় পায়, একজন আলেমকে শয়তান ধোঁকা দিতে তার চাইতে বেশি ভয় পায়, বুঝাচ্ছে। এই জন্য যদি মনে করি যে 3 চিল্লা দিয়া আলেম ফেল করে হারাইলাম, যে এটা তুই গ্রুপ আছে না, 2-3 চিল্লা দিয়া আর আলেম কি করে না, মূল্যায়ন করে না, কি করে না, মূল্যায়ন করে না, বড় আলেম হয়ে গেছে। অনেক মুরিদান আছে, কি আছে, বিভিন্ন জায়গার মুরিদান আছে, এই 2-3 বছর ধরে মাহফিলে যায়, জিকির আজকার করে, তো মনে করে আমি অনেক বড় আবেদ হয়ে গেছি। তুমি যদি সারা জীবন যায় ওখানে পড়ে থাকো, সারা জীবন চিল্লায় যায় পড়ে থাকো, মৌলবীর উপর দৌড়তে পারবে না, কি করতে পারবে না, মৌলবীর উপর দৌড়তে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দিয়েছে। কেমন মর্যাদা দিয়েছে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার করবেন, আলেমের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে করবেন না, কি করবেন না, পর্দার আড়ালে নিয়ে বিচার করবেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমাকে ইলম দিয়েছি, আমি তোমাকে বেইজ্জতি করব না, কি করব না, বেইজ্জতি করব না, আমি গোপনে তোমার বিচার করব। বুঝেছ? মা বদদোয়া করলেও কবুল হয়, আবার ভালো দোয়া করলে কবুল হয়। ওই যে ওয়াইসাল করণীর জন্য মা দোয়া করছে, কি করছে, মা দোয়া করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি কি করব, মায়ের খেদমত করব না আপনার সাথে কি দেখা করব। কত বড় একটা সৌভাগ্য ছিল তার। ইয়ামান কিন্তু সৌদি আরব থেকে বেশি দূরে না, কাছাকাছি, কি কাছাকাছি। কত বড় সৌভাগ্য ছিল, যদি সে রাসূলের সাথে দেখা করতো তাহলে সে সাহাবী হয়ে যেত, কি হয়ে যেত, সাহাবী হয়ে যেত। কিন্তু আল্লাহর হাবিব বলছে, না, আমার সাথে দেখা করার প্রয়োজন নাই, তুমি মায়ের খেদমত করো, কি করো, মায়ের খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠকায় নাই, কি করে নাই, ঠকায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলে গেছেন, হে ওমর, ইয়ামান থেকে ওয়াইসাল করণী নামক একজন পাগল আসবে, যদি সে মদিনায় আসে আমার জামাটা তাকে দিবা, আর তার থেকে দোয়া নিবা, কি নিবা, দোয়া নিবা। কারণ সে মায়ের এমন আশিক ছিল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে সে দোয়া করে, আল্লাহ পাক সেটা ফিরাইয়া দেয় না।